দীর্ঘ 7 দশকের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আরও একবার শারদ উৎসবের প্রস্তুতি শুরু করলো কোচবিহার খাগড়াবাড়ি দেশবন্ধু ক্লাব। এই বছর ৭০তম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী এই ক্লাবের দুর্গোৎসব। আর এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতে রবিবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর খুঁটি পুজো। রবিবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজনকে ঘিরে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। এদিন ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিন আগত অতিথিদের বৈরাতি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়। এবছর ৭০তম বর্ষ হওয়াকে উৎসবকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা। ক্লাব কর্তৃপক্ষের তরফে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলোকসজ্জা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই থাকবে বিশেষ চমক, এমনটাই জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শুধু বিনোদন নয়, প্রতি বছরের মতো এবারও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবের। পুজোর কয়েকটি দিন এলাকার মানুষ যাতে আনন্দের সঙ্গে উৎসবে সামিল হতে পারেন সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিধায়ক সুকুমার রায় বলেন, এলাকার প্রাচীন এই ক্লাব, এলাকার উন্নয়নে এই ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের সকলের উপস্থিতিতে সর্বমঙ্গলময় হয়ে উঠেছে। কিন্তু আলোচনা আছে এই জন্যই যে আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাধারণ শাসন সেটাই আমি চাই সবাই মিলে আমরা একসঙ্গে। পুজো হয়ে গেল, পুজোর প্রায় শুরু, একটা প্রাক পুজো পরিস্থিতি কি বলবেন? খাগড়াবাড়ি চৌপতি দেশবন্ধু ক্লাবের পরিচালনায় দীর্ঘদিন থেকে পুজো হয়ে আসছে। সবচাইতে পুরনো ক্লাব খাগড়াবাড়ি দেশবন্ধু ক্লাব। অনেক অবদান এই ক্লাবের আছে। এই মার্কেটটাও দেশবন্ধু ক্লাবের নামেই মানুষ জানে। সেই জন্যে এই ক্লাবের আজকে খুঁটি পূজা করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আর এখানে ক্লাবের প্রবীণ যারা মেম্বার, তারাও প্রতিষ্ঠিত যারা ছিলেন প্রতিষ্ঠিতা, তারাও এখানে উপস্থিত ছিলেন এবং নবীন প্রবীণ সবার সমন্বয়ে এবং এই খাগড়াবাড়ির সমস্ত গ্রামের মানুষ আর এই দেশবন্ধু ক্লাবের সঙ্গে আছে। আগামী দিনে খুব সুন্দর পূজা হবে। দাদা, এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ এই অনুষ্ঠানটিকে কিভাবে নিচ্ছেন? বৃক্ষরোপণ তো চলছেই। আমাদের সরকার ঠিক করেছে প্রতি গ্রামে 100 করে গাছ লাগানো, আর সেটা 15ই আগস্ট ঠিক হয়েছে। সেই জন্য আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন মায়ের জন্য একটা গাছ লাগানো, কেন পরিবেশটা সুস্থ রাখার জন্যে আজকে গাছ লাগার আমাদের প্রয়োজন। যেভাবে পরিবেশটা দূষণ হচ্ছে, সেই দূষণ পরিবেশকে মুক্তি পেতে মানুষের সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে। আর পরিবেশ সুস্থ রাখার জন্য আমাদের গাছ রাখতেই হবে। দেশবন্ধু